আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আমরা ইতিমধ্যে তোমাদের অনুশীলনী ২.২ এর যে বেসিক যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে তোমাদের অনুশীলনীর অঙ্ক দিয়ে শুরু করতেছি। তো আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনীর ১ নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো ১ নাম্বার যে অঙ্কটা এটা হচ্ছে এমসিকিউ টাইপ, এমসিকিউ। বুঝছো? তো চলো এমসিকিউটাও সমাধান করে দিই। তো বলছে বার্ষিক ১০% সরল মুনাফায়, মানে মুনাফার হার হচ্ছে ১০%। ১২০০ টাকার মানে হচ্ছে আসল হচ্ছে তোমার ১২০০ টাকা ৪ বছরের, মানে সময় হচ্ছে তোমার ৪ বছর। সরল মুনাফা কত? সরল এর মুনাফা কথাটা উঠে গেছে। সরল মুনাফা কত? সরল ৪ বছর সরল মুনাফা কত? আমরা জানি সরল মুনাফার সূত্র কি ভাইয়া, আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাই আমরা লিখি কি কি মান দেওয়া আছে এখানে। যেহেতু এমসিকিউ তুমি চাইলে নর্মালি করে বলতে পারো, কিন্তু আমি তোমার বোঝানোর জন্য লিখে দিতেছি। তাহলে আর এর ভ্যালু হচ্ছে তোমার ১০%। পার্সেন্ট উঠাইতে হবে কত দিয়ে, ১০০ দিয়ে ভাগ করে। এই শূন্য কাটা থাকে, উপরে থাকে ১, নিচে থাকে হচ্ছে ১০। ভাইয়া আসল, আসল মানে পি, পি দেওয়া আছে ভাইয়া ১২০০ টাকা। আর কি আছে ভাইয়া, সময়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় কত বছর, ৪ বছর। ঠিক আছে, তাইলে আমার কি দাঁড়াইতেছে, সরল মুনাফার সূত্র কি ভাইয়া, আই। আই সমান সমান কি, পি আর এন। পি এর ভ্যালু কত, ১২০০, ইন্টু আর এর ভ্যালু কত, নিচে ১০ উপরে ১। এন এর ভ্যালু কত ভাইয়া, ৪ বছর। এই যে দেখো এ শূন্য কাটা, এ কাটা, থাকতেছে কি ৪ আর হচ্ছে ১২০। ৪ ১২ ৪৮ আর হচ্ছে শূন্য, তাহলে ৪৮০ টাকা। এই যে দেখো আমাদের উত্তর সঠিক কোনটা ভাইয়া, ঘ নাম্বার, ৪৮০ টাকা। বুঝতে পারছো? ওকে, এখন আমরা অনুশীলনী যে ২ নাম্বার যে অঙ্কটা আছে এই ২ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো ২ নাম্বার অঙ্কটা তোমার কি বলতেছে, বলতেছে বার্ষিক ১০% মুনাফায়, ১০% মুনাফা বলছে, তাহলে মুনাফার হার কত ভাইয়া, ১০%। ৮০০০ টাকা, মানে আসল কত আমার, ৮০০০ টাকা। ৩ বছরে, তাহলে সময় কত আমার, ৩ বছর। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। চক্রবৃদ্ধি মূলধন কি ভাইয়া, সি। সি মানে কি, পি ইন্টু ১ যোগ আর, আর হচ্ছে এন। তাহলে পি এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। পারবো না বের করতে, অবশ্যই পারবো। চলো সমাধান করি। দেওয়া আছে মুনাফার হার, আর সমান কত ভাইয়া, ১০%। ১০% পার্সেন্ট উঠাইতে ১০০ দ্বারা ভাগ করতে হবে। এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকে ১, নিচে থাকে হচ্ছে ১০। ভাগ করলে চলে আসে তোমার কত, ০.১। ওকে, আর কি আছে ভাইয়া, আসল। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি কত ভাইয়া, ৮০০০ টাকা। সময় দেওয়া আছে সমান সমান কত ভাইয়া, ৩ বছর। ঠিক আছে, তাইলে আমরা এখন লিখবো চক্রবৃদ্ধি মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ১ যোগ আর, আর হচ্ছে এন। ভাইয়া পি এর ভ্যালু কত, ৮০০০। ১ যোগ আর এর ভ্যালু কত,
0.01 বসাবো হিসাবে সুবিধার জন্য। তুমি চাইলে 1/10ও দিতে পারো, কোনো সমস্যা নেই। এন এর ভ্যালু কত ভাইয়া? 3 বছর। জাস্ট মানগুলো ক্যালকুলেটরে ইনপুট করো। 8000 ইন্টু 1 যোগ 0.1 পাওয়ার হচ্ছে 3, 10,648 টাকা। বুঝতে পারছো ভাইয়া? ওকে, তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন কত আসলো? তো চক্র বৃদ্ধি মূলধন 10,648 টাকা। ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা অনুশীলনী 3 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 3 নাম্বার অঙ্কটা বলতেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বা শতকরা যেহেতু আছে তার মানে এখানে পার্সেন্ট আছে, তাইলে 10 টাকা বলতে কি বোঝাইছে? বার্ষিক মুনাফার হার হচ্ছে 10%। 10% মুনাফায় 5,000 টাকা, তাহলে আমার আসল কত ভাইয়া? 5,000 টাকা। 3 বছরে, মানে সময় কত? 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে বলছে সরল মুনাফা কত টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা, তারপরে দুইটার মধ্যে পার্থক্য কত টাকা। সরল মুনাফা সূত্র আমরা জানি না? জানি তো, I is equal to P আর N। P এর ভ্যালু দেওয়া আছে, R এর ভ্যালু দেওয়া আছে, N এর ভ্যালু দেওয়া আছে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C মাইনাস P। C মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সূত্র জানি। P মানে কি? আসল। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিও, ঠিক আছে? তাহলে তো মুনাফা বের হয়েছে, তারপর দুইটা যখন মুনাফা বের হয়ে যাবে তখন যেইটা বেশি ওইটা থেকে কমটা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করে চলো সমাধান করি। তাহলে প্রথমে লিখবো, দেওয়া আছে শতকরা মুনাফা, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা, তাহলে মুনাফার হার হচ্ছে 10%। পার্সেন্ট কেন দিলাম? যে শতকরা আছে, শতকরা মানেই পার্সেন্ট, তাহলে পার্সেন্ট উঠাইতে হবে। উপরে 10, নিচে হচ্ছে 100। ক্যালকুলেট করবা, 0.1 আসবে। তুমি কাটাকাটিও করতে পারো, সমস্যা নাই, ডাজেন্ট ম্যাটার। আর কি আছে ভাইয়া? আসল, মানে হচ্ছে পি কত ভাইয়া? 5,000। সময় এন সমান সমান কত ভাইয়া? 3 বছর। ঠিক আছে, তাইলে এখন আমরা প্রথমে সরল মুনাফা বের করবো। তাহলে লিখবো, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। পি এর ভ্যালু হচ্ছে কত ভাইয়া? 5,000 টাকা। এই যে 5,000। আর এর ভ্যালু কত ভাইয়া? 0.01, সরি 0.101 না। এন এর ভ্যালু কত ভাইয়া? 3 বছর। জাস্ট মানটা ক্যালকুলেট করো। 5,000 ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 3, 1,500 টাকা। ঠিক আছে, এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হচ্ছে সি মাইনাস পি। এই সূত্রটা আমরা আমাদের সূত্রে যে ক্লাসটা ছিল
প্রথম ক্লাসটা মানে এর আগের ক্লাসটা, ওই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি। ওকে, দেন সি মানে কি? সি মানে হচ্ছে পি ইন্টু এক যোগ আর আর হচ্ছে এন, এখান থেকে মাইনাস। ওকে, আমরা ভ্যালুগুলা বসাই। এর ভ্যালু কত? 5000। 1 যোগ আর এর ভ্যালু 0.1। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3 মানে এন। এন তো পাওয়ার, এন ভ্যালু কত? 3। এই যে 3 লিখলাম 3 ব্র্যাকেট শেষ। কি হচ্ছে কত ভাইয়া? আবার 5000। বুঝতে পারছি? আমি সব চক্রবৃদ্ধি মুনাফাটা একসাথে বের করে ফেলতেছি। ঠিক আছে? এই সূত্র তোমাদের বইয়ে আছে। তোমাদের বইয়ে যে উদাহরণের যে অঙ্কগুলো আছে ওইখানে সূত্রটা বক্স আকারে দেয়া আছে। তুমি ডিরেক্ট এটাও বের করতে, এই সূত্র লিখেও ক্যালকুলেট করে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারো। আবার তুমি যদি চাও যে আমি চক্রবৃদ্ধি মূলধন মানে সিটাকে বের করবো, বের করার পরে দেন সি মাইনাস পি দিয়ে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসলটা বিয়োগ করে ফেলবো, ওইটাও হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জায়গাটাকে ক্যালকুলেট করি। 5000 গুণ হচ্ছে 1 যোগ 0.1 পাওয়ার কত? 3। এই জায়গাটা আসছে হচ্ছে 6655 বিয়োগ হচ্ছে কত? এখানে 5000 টাকা। তাহলে আলটিমেটলি আমার 1655 টাকা চক্রবৃদ্ধি মুনাফা আসতেছে। এখন ভাইয়া বড় কোনটা, সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা? অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা বড় হবে, কারণ 1655 টাকা। এমনিতেও চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয়। তাহলে এখন পার্থক্য বের করব। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান 1655 বিয়োগ হচ্ছে 1500 টাকা। উত্তর আসতেছে কত তোমার? 155 টাকা। বুঝতে পারছি? একদম ইজি অঙ্ক ছিল। আমরা প্রথম সরল মুনাফা বের করছি, দেন চক্রবৃদ্ধি মুনাফা বের করছি, দেন পার্থক্য বিয়োগ করে পার্থক্য নির্ণয় করে ফেলছি। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থেকো।